এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার আর বেশি দিন নেই, আর হাতে গোনা কয়েকটি দিন রয়েছে। তো চলো চটপট প্র্যাকটিস করে নিই আজকের 50+ জিকে, অর্থাৎ প্রায় 60-65টার কাছাকাছি জিকে আছে আজকের ক্লাসে। সো লেট আস স্টার্ট। সো উইদাউট এনি ডিলে আমি ছোট্ট করে একটা কথা বলবো, যদি নতুন ক্যান্ডিডেটস রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ চাকরি সংক্রান্ত আপডেটস ছাড়াও নানান রকমের ক্লাসের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটি চ্যানেল তোমাদের জন্য, ঠিক আছে। আমার আগে উত্তর দিতে হবে, তোমাদের দেখা মাত্র উত্তর দিতে হবে। সো প্রথম কোশ্চেনে চলে আসছি। দেখো, দেখতে পাচ্ছ যে ভারতের দীর্ঘতম নদী কোনটি? সো অপশন দেখে নাও, দেখা মাত্র এক ঝলকে উত্তর হয়ে যাবে গঙ্গা, ঠিক আছে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তার আগে উত্তর দেওয়ার আগে তোমরা আমাকে লিখে পাঠাও কমেন্টে যে ইউনেস্কোর পুরো নাম কি। ইউনেস্কোর পুরো নাম কি, উত্তরটা লিখে পাঠাও কমেন্টে। তো দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন দেখো, জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন। উত্তর কী হবে? তো এটার উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে তোমরা আরেকটা কোশ্চেনের উত্তর লিখে পাঠাও কমেন্টে যে সার্ক সার্কের পুরো নাম তো তোমরা আশা করি জানো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, ঠিক আছে। তো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কমেন্টে রাইট আনসার করো চটপট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই এবার। দেখো, কম্পিউটারের স্থায়ী মেমোরিকে কী বলা হয়? চটপট রাইট আনসার করো কমেন্টে কী বলা হয়, আশা করি তোমরা পারবে এগুলো। সো প্রত্যেককে বলবো যে যারা যারা এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করোনি, কমেন্টে পিন করে দেওয়া রয়েছে অথবা ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখানে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে দিতে পারবে। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ডেলি জিকে কুইজ ছাড়াও যে থিওরিগুলো দিয়ে দেওয়া হয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো পেয়ে যাচ্ছ। আর তাছাড়াও কিন্তু পিডিএফ পেয়ে যাচ্ছ, ইবুক পেয়ে যাচ্ছ জিকের ওপর ইবুক, ঠিক আছে। জিকের ওপর ইবুক পেয়ে যাচ্ছ। তো ইবুক যদি সংগ্রহ করতে হয় জিকের ওপর, সো প্রত্যেককে বলবো কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, এখনই জয়েন করে নাও। কমেন্টে পিন করে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করা মাত্রই নোটিফিকেশানে গিয়ে সেখানে অন করে দিবে, ঠিক আছে। তাহলে কিন্তু যে কোনো চাকরি সংক্রান্ত আপডেটস, যে কোনো আপডেটসের নোটিফিকেশান শীঘ্র ফোনে চলে যাবে তোমাদের। সো প্রত্যেককে বলবো আজকের ক্লাসটি কিন্তু লাইক করে দিও, প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক চাই। দেখো, কম্পিউটারের যেটা স্থায়ী মেমোরি সেটাকে বলা হয় রোম। রোমের পুরো নাম আশা করি আমরা জানি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামের পুরো নাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিপিইউ এর পুরো নাম কি? কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে যে কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আশা করি আমরা জানি, কারণ আমরা ইবুক পড়েছি। যারা পুরনো ছাত্রছাত্রীরা তারা অবশ্যই এটার উত্তর করে দেবে একদম তুড়ি মেরে, কারণ তারা অলরেডি ইবুক প্র্যাকটিস করে ফেলেছো আশা করি। দেখো, উত্তর হয়ে যাবে এটার অসম, ঠিক আছে। অসম হয়ে যাবে রাইট আনসার। কাজিরাঙা জাতীয় উদ্যান সম্পর্কিত ডিটেলসে জিকে দেওয়া রয়েছে ইবুকে। তো ইবুক যদি সংগ্রহ করতে হয় একদম কিন্তু চলে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? চটপট রাইট আনসার করো। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছে ডুরান্ড কাপ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসি এবার। দেখো, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? উত্তর হয়ে যাবে এখানে কিরণ বেদি ছিলেন প্রথম মহিলা আইপিএস অফিসার। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এখানে বলে দিই, ভারতের প্রথম বলে একটি দেখবে অধ্যায় আছে, পুরনো ছাত্রছাত্রীরা আশা করি ইবুক পড়ে ফেলেছো। ভারতের প্রথম যে অধ্যায়টা রয়েছে ওটা কিন্তু ভালো করে পড়তে হবে, ওখান থেকে শিওর পরীক্ষায় কমন পাবে এবার, ঠিক আছে। তো ভালো করে সেগুলো পড়ে রাখবে। নেক্সট তারপর দেখো, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে দেখো, এটা আমরা আশা করি পারবো, মেগাস্থিনিসের ইন্ডিকা, ঠিক আছে। তাহলে কৌটিল্যের লেখা রচয়িতা যে গ্রন্থ সেটা কি? অর্থশাস্ত্র। কৌটিল্যের আর কী নাম রয়েছে? কৌটিল্যের নাম হচ্ছে চাণক্য, বিষ্ণুগুপ্ত, আশা করি জানো। বাণভট্টের লেখা কি আছে? হর্ষচরিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানকে পৃথক করেছে? উত্তর হয়ে যাবে এটার কি? উত্তর হয়ে যাবে ভারত শ্রীলঙ্কা, ঠিক আছে। ভারত শ্রীলঙ্কা হবে রাইট আনসার। নেক্সট, পোলিও ভ্যাকসিনকে আবিষ্কার করেন? পোলিও ভ্যাকসিন আবিষ্কার কে করেছিলেন? পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন জোনাস সাল্ক, ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, যে ভাংড়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? যারা ইবুক পড়ে ফেলেছ পুরনো ছাত্রছাত্রীরা চটপট কমেন্টে রাইট আনসার করো, কারণ ভাংড়া বা এই লোকনৃত্য নিয়ে অধ্যায় একদম দিয়ে দেওয়া হয়েছিল ইবুকে, আশা করি তোমরা পড়ে ফেলেছো। তো লোকনৃত্যর অধ্যায় থেকে, তো এখানে উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে পাঞ্জাবের ভাংড়া নাচ। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে কটক, উড়িষ্যার কটকে অবস্থিত। নেক্সট কোশ্চেন, উইংস অফ ফায়ার দেখতে হবে না, কারণ আমি তোমাদের বুকস অ্যান্ড অথর্সের চ্যাপ্টার অলরেডি ইবুকে দিয়ে দিয়েছি। উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম, রাইট। তো প্রত্যেককে বলবো এক্ষুনি কিন্তু লাইক করে দাও, যারা যারা এখনও লাইক করোনি অবশ্যই কিন্তু লাইক করে দাও ক্লাসটি। দেখো, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান, একদম দেখতেই হবে না, উত্তর হয়ে যাবে ওস্তাদ বিসমিল্লাহ খানের সানাই, ঠিক আছে। সানাই বাদক, মানে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব পরিবেশ দিবস না দেখে উত্তর হয়ে যাবে 5ই জুন। এখন প্রিপারেশন একদম তুঙ্গে রাখতে হবে। নেক্সট দেখো, ভারতের উচ্চতম বাঁধ কী হয়ে যাবে? তেহরি বাঁধ হচ্ছে উচ্চতম বাঁধ। নেক্সট কোশ্চেন দেখো, গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? আশা করি তোমরা খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো পড়ে ফেলেছো ইবুকে। সো ইবুক পেতে গেলে কী করতে হবে?
নতুন ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি যে ইবুক পেতে গেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন কীভাবে করব, কমেন্টে পিন করে দেওয়া রয়েছে লিঙ্ক, অথবা ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক পেয়ে যাবে। জাস্ট গিয়ে ওখানে জয়েন করে ফলো করে নিতে হবে এবং বেল আইকনে টিপে অন করে নিতে হবে অল, ঠিক আছে। সো যাই হোক, দেখো গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর হয়ে যাবে কি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। গুগলি শব্দ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আরও শব্দ রয়েছে, আমি তোমাদের ইবুকে দিয়ে দিয়েছি, হকি দিয়ে দিয়েছি, ফুটবল, লন টেনিস সবই দেওয়া রয়েছে। দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, একদম সহজ আনসার জওহরলাল নেহেরু, সহজ কোশ্চেনের সহজ আনসার। নেক্সট, এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে, বলো, এটা একটু হার্ড লেভেল। এশিয়ার নোবেল বলা হয় রামন ম্যাগসেসেকে, রামন ম্যাগসেসেকে এশিয়ার নোবেল বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বাংলার দুঃখ নদী, একদম তো মুখস্থ হয়ে গেল বলতে বলতে, এইভাবে তো এখানে আমাদের ব্যাচে করানো হয় প্রিপারেশন, ঠিক আছে। সো প্রিপারেশন অন রাখতে গেলে এই চ্যানেল ফলো করতে হবে। সো চ্যানেল ফলো করতে গেলে প্রত্যেক নতুন ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন যোগায়। তো দেখো বাংলার দুঃখ নদী কোন নদীকে বলা হয়, উত্তর হয়ে যাবে দামোদর নদীকে বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোন ভারতীয় নোবেলজয়ী প্রথম ভারতীয় নোবেলজয়ী কে ছিলেন, আমি আগের ক্লাসে করিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, উত্তর কী হবে। সো পান্না জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। আমি আশা করি তোমাদেরকে ইবুকে এই কোশ্চেনটা দিয়ে দিয়েছি, তোমরা প্র্যাকটিস করে নিয়েছো, ঠিক আছে। সো পান্না জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। নেক্সট দেখো, ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 1945 সালে। নেক্সট, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়, বলো দেখি, চটপট রাইট অ্যান্সার করো, উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালিত হয়। নেক্সট, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কি, সর্বোচ্চ অসামরিক সম্মান হলো ভারতরত্ন পুরস্কার, ঠিক আছে, ভারতরত্ন পুরস্কার হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, উত্তর হয়ে যাবে প্রতিভা প্যাটেল, প্রতিভা প্যাটেল হয়ে যাবে রাইট অ্যান্সার। ইসরোর কি পুরো নাম কি, আইএসআরও, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। তো ইসরোর সদর দপ্তর ভারতের কোন শহরে অবস্থিত, অপশানগুলো ভালো করে দেখে না, মুম্বাই, নতুন দিল্লি বা নিউ দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, উত্তর কী হয়ে যাবে, বেঙ্গালুরু হয়ে যাবে রাইট অ্যান্সার। বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর সদর দপ্তর। নেক্সট, ভারতের যেটা শ্বেত বিপ্লব বা যেটাকে বলা হয় হোয়াইট রিভলিউশন, তো এর জনককে বা জনক কাকে বলা হয়, উত্তর হবে ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি, সুপার কম্পিউটার ভারতের প্রথম পরম 8000। নেক্সট, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা বা কে লিখেছেন, জওহরলাল নেহেরু হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টন থমাস কাপ খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় পুরুষ কে ছিলেন, প্রথম মহাকাশে গিয়েছিলেন ভারতীয় পুরুষ, তিনি হচ্ছেন রাকেশ শর্মা। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়, এটাও ইবুকে দিয়ে দিয়েছি কোন শহরকে কী কী বলা হয়। সো ইবুক যদি ফলো করতেই হয়, আবারও বলি নতুন ছাত্রছাত্রীদের ইবুক ফলো করতে হলে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে হবে। কমেন্টে দেওয়ার যে লিঙ্ক রয়েছে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে যাবে, সেখানে গিয়ে তোমরা ইবুক সংগ্রহ করতে পারো, ঠিক আছে। সো দেখো, ভারতের গোলাপি শহর কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে জয়পুরকে, রাইট অ্যান্সার হয়ে যাবে জয়পুর। আর দ্য সিটি অফ জয় বলা হয় কাকে, কলকাতাকে, ঠিক আছে। ইতিহাসের জনক বা দ্য ফাদার অফ হিস্ট্রি, প্রত্যেককে বলবো লাইক করে দিও ক্লাসটি, আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই লাইক করে দিও। ইতিহাসের জনক কাকে বলা হয়, হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। নেক্সট দেখো, কম্পিউটারের 1 বাইটে কত বিটের সমান, উত্তর হবে 8 বিট। নেক্সট কোশ্চেন দেখো, যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে, আমার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, উত্তর হয়ে যাবে কেরালা, কেরালায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব পরিবেশ দিবস তো আমরা জানলাম যে 5ই জুন, ঠিক আছে, 5ই জুন জানলাম, তো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়, উত্তর কী হবে, উত্তর হয়ে যাবে 7ই এপ্রিল। নেক্সট, প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন কে, উত্তর হয়ে যাবে আরতি সাহা। সার্কের সদর দপ্তর, একটু আগে আমি তোমাদের যেটা বললাম সার্কের পুরো নাম কি কমেন্ট করতে, তো সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে। তো সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর গড়ে তোলা হয়েছে, আশা করি তোমরা এটার উত্তর পেরে যাবে একদম। সো এটার উত্তর হয়ে যাবে নর্মদা নদীর ওপর। নেক্সট কোশ্চেন, কুচিপুড়ি কোন রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, উত্তর কী হবে, কুচিপুড়ি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু তো হবে না, কেরালাও হবে না, উড়িষ্যাও হবে না, অন্ধ্রপ্রদেশ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক্স রে কে আবিষ্কার করেন, উত্তর কী হবে, এক্স রে আবিষ্কার করেন, দেখো অপশন থমাস আলভা এডিসন তো হবে না, তারপর আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন, হবে না, উইলহেম রন্টজেন হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়,
অপশানগুলো ভালো করে দেখো। 15 আগস্ট স্বাধীনতা দিবস, 29 আগস্ট হয়ে যাবে রাইট অ্যান্সার, 29 আগস্ট হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার তো হবে না, সন্তর হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, চিকেন স্নেক করিডর, যেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জিকে কুইজে একবার দিয়েছিলাম আর ডিটেলসেও থিওরি একটু দিয়েছিলাম যে চিকেন স্নেক করিডর নিয়ে। তো চিকেন স্নেক করিডরটি পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? চটপট রাইট অ্যান্সার করো কমেন্টে। উত্তর হয়ে যাবে এটার কি দার্জিলিং, অর্থাৎ দার্জিলিংয়ের শিলিগুড়ি বলতে পারো, শিলিগুড়ি করিডর। দেখো নেক্সট, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন? পানিনি হয়ে যাবে রাইট অ্যান্সার, পানিনি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? আমি তোমাদের বললামই যে ভারতের প্রথম বলে কোশ্চেন পরীক্ষায় আসবেই এবারকার। সো ইবুক যদি সংগ্রহ করতে হয় তো অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও এবং ইবুক দ্রুত সংগ্রহ করো, প্রত্যেককে বলবো। দেখো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যে HTML এর পুরো নাম কি? হয়ে যাবে অপশন নাম্বার ক, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নেক্সট, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বলো। ব্যাডমিন্টন, লন টেনিস, টেবিল টেনিস, গলফ, কোন খেলার সঙ্গে যুক্ত? সো এটার উত্তর হয়ে যাবে লন টেনিস। নেক্সট কোশ্চেন দেখো, কম্পিউটারের জনক কাকে বলা হয়? উত্তর কী হবে? চার্লস ব্যাবেজ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কী হবে? উত্তর হবে যোগ জলপ্রপাত। রেডিও কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে কি? মার্কনি। নেক্সট দেখো, প্রথম ভারতীয় মহিলা হিসেবে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছিলেন? চটপট রাইট অ্যান্সার করো, উত্তর কী হবে? মাদার টেরেজা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানকে পৃথক করেছে? চটপট রাইট অ্যান্সার করো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ মিনিকয়। কম্পিউটারের ক্ষেত্রে URL এর প্রোনাম আমি তোমাদের ইবুকে বলে দিয়েছিলাম, যারা যারা পড়েছো এগুলোর উত্তর 100% পেয়ে যাবে। দেখো উত্তর হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, অপশন নাম্বার ক, অর্থাৎ এটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যে বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে পালিত হয় কবে? 22 এপ্রিল হবে রাইট অ্যান্সার। বিশ্ববিখ্যাত পথের পাঁচালীর রচয়িতা আমরা প্রত্যেকে জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। ঠিক আছে, নেক্সট, ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়াকার কাপ উত্তর হয়ে যাবে কি? গলফ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি চলচ্চিত্র কোনটি? কি উত্তর হবে? উত্তর হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, নেক্সট অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, যে বন্দেপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কর্ণাটক। তো নেক্সট ক্লাস যত যাবে তত হার্ড লেভেল যাবে। এটা ইজি টু মডারেট ছিল, এবার মডারেট টু হার্ড লেভেলে যাচ্ছে। ঠিক আছে, সো ক্লাসের নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য নতুন ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আজকের ক্লাসটা লাইক করে দাও। দ্রুত ইবুক সংগ্রহ করে পড়ে ফেলো থিওরি, পরীক্ষার আর বেশি দিন সময় নেই। তো